الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة والله شديد العقاب وقال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يأتين على الناس زمان لا يدري القاتل في أي شيء قتل ولا يدري المقتول على أي شيء বিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় ভাইরা এবং পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম আমি আবার বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার জীবনে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানিয়েছেন। কেন বানিয়েছেন এর উত্তর আমরা মোটামুটি সবাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অগণিত সৃষ্টিরাজি সৃষ্টি করে সবার উপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কারণ মানুষ এমন এক সৃষ্টি যেই সৃষ্টি অন্য কোনো সৃষ্টির সাথে তুলনা করা যায় না। কারণ মানুষ এর রয়েছে বিবেক, মানুষ এর রয়েছে চিন্তা শক্তি, মানুষ এর রয়েছে ভালো মন্দ পার্থক্য করবার জ্ঞান, মানুষের রয়েছে উত্তম অবয়ব, উত্তম আকৃতি। সব কিছু মিলিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর আরো অপর অনেক সৃষ্টি রয়েছে, সকল সৃষ্টির মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ, সর্বমর্যাদা এবং সর্ব উন্নত জীব হিসেবে আখ্যায়িত করেছেন। সম্মানিত মুসলিম কিরাম, আজকে আমরা এই যে মাহফিল, এই যে কনফারেন্স এর আয়োজন করা হয়, এটা কেন করা হয় তার উত্তর আমাদের সবার মোটামুটি কম বেশ জানা রয়েছে।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সভা সমাবেশ আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য নিবেদিত বিভিন্ন মাধ্যম, এগুলো একজন বান্দার ব্যক্তিগত নিজের কল্যাণই বয়ে আনে, নিজের উপকার বয়ে আনে, এছাড়া অন্য কোনো কিছুই নয়। কিভাবে উপকার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্ন হাদিসের মাধ্যমে, বিভিন্ন কথার মাধ্যমে আমাদেরকে সেই সকল বিষয় সম্পর্কে অবহিত করেছেন। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে পারি, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন এর স্মরণের জন্য আল্লাহ তাআলাকে একবার আল্লাহ বলে ডাক দেই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও আল্লাহ ওই বান্দাকে নিজে নিজে তিনি স্মরণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহিহ আল বুখারীর মধ্যে একটি হাদিস বর্ণনা করছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহ ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার 49 নম্বর অধ্যায় 6698 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটি নিয়ে এসেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله عز وجل أنا عند ظن عبدي بي وأنا معه حين يذكرني إن ذكرني في نفسه ذكرته في نفسه وإن ذكرني في ملأ ذكرته في ملأ هم خير منهم وإن تقرب شبرا مني وإن تقرب مني شبرا تقربته إليه ذراعا وإن تقرب مني ذراعا تقربته باعا وإن آتاني يمشي آتيته هرولا আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, অর্থাৎ এই হাদিসটি হচ্ছে হাদিসে কুদসি, যেই কথাগুলো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, কিন্তু ভাষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসগুলোকে হাদিসে কুদসি বলা হয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলছেন, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু হিনা ইয়াযকুরুনি, আমি বান্দার নিকট তার ধারণা অনুযায়ী যখন বান্দা আমাকে স্মরণ করে, তখন ওই স্মরণের ফলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার সাথে অবস্থান করি। ইন যাকারানি ফি নাফসিহি, যদি কই বান্দা আমি আল্লাহ তাআলাকে মনে মনে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসিহি, আমি ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা মনে মনে, ওয়া ইন যাকারানি ফি মালাইন, আর কোন বান্দা যদি কোনো বান্দা কোনো মজলিসে, কোনো সভা, কোনো কনফারেন্সে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহুম, তাহলে আমি ওই বান্দাকে এর চাইতে উন্নত পরিবেশের, এর চাইতে ভালো কোনো সভায়, কোনো সমিতিতে, কোনো সিম্পোজিয়াম অথবা কোনো কনফারেন্সে স্মরণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আবার বলছেন, ওয়া ইন তাকাররাবা মিন্নি শিবরান, যদি কোনো বান্দা আমার দিকে 1 বিঘত পরিমাণ অগ্রসর হয়, তাকাররাবতুহু ইলাইহি বা'a, তাহলে আমি তার দিকে
এক হাত পরিমাণ, তাহলে আমি তার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হই। ওয়া ইন তাকাররাবা মিন্নি দিরাআ, যদি কোনো বান্দা আমার দিকে এক হাত অগ্রসর হয়, তাকাররাবতুহু বিনহু বা'a, তাহলে আমি ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ অগ্রসর হই। ওয়া ইন আতানি ইয়ামশি, যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলার দিকে হেঁটে হেঁটে আসে, আতাইতুহু হারওয়ালা, তাহলে আমি আল্লাহ তাআলা ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে আসি। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম کرام, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার জীবনে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবার জন্য। এই দুনিয়ার জীবন আমাদের জন্য ক্ষণস্থায়ী জীবন, চিরস্থায়ী পরপারের জীবন। ওই জীবনকে আমাদেরকে প্রাধান্য দিয়ে এই দুনিয়া জীবন থেকে পাথেয় সংগ্রহ করে নিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কুরআনের মাধ্যমে আমাদেরকে কিভাবে এই দুনিয়া জীবন পরিচালনা করতে হবে এই সকল বিষয় সম্পর্কে আমাদেরকে বিস্তারিতভাবে অবহিত করেছেন। এই দুনিয়া জীবনে অগণিত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই নির্ধারিত বার্তা সবার কাছে পৌঁছে দিয়েছেন, যাতে প্রত্যেকটা বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য বাস্তবায়ন করবে এই দুনিয়ার জীবনে কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কুরআন 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর সূরা আল ইমরানের 102 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার সকল, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জীবনে সংক্ষিপ্ত একটি সময় দিয়ে পাঠিয়েছেন। এই সংক্ষিপ্ত সময় যখন ফুরিয়ে যাবে, তখন আমাদেরকে এই দুনিয়ার জীবন থেকে পাড়ি জমাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মাধ্যমে আমাদেরকে জানান দিচ্ছেন, হে মানুষ, তুমি মৃত্যুবরণ তো অবশ্যই করবা, তবে মুসলমান না হইয়া তুমি মৃত্যুবরণ করো না। কারণ এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন চিরস্থায়ী জীবনের জন্য পাড়ি জমানোর সর্বপ্রথম ধাপ হচ্ছে মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আবার ঘোষণা করে বলছেন, এটি মহাগ্রন্থ আল কুরআন 17 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 21 নম্বর সূরা আনবিয়া এর 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি জীবকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে আমি অবশ্যই তোমাদেরকে
ভালো এবং মন্দের ফিতনা দ্বারা পরীক্ষা করব। ওয়া ইলাইনা তুরজাউন, আর অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ তাআলার কাছে আবার ফিরে আসতে হবে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে সাবধান করে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার খাসিয়াত সম্পর্কে অবহিত করে জানিয়ে দিয়েছেন। এই দুনিয়ার জীবনটা এমন একটি জায়গা যেখানে ভালো এবং মন্দ উভয়টাই রয়েছে। এই ভালো এবং মন্দের মাধ্যমে তোমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো কর্মের মধ্যে ভালো রেখেছেন, মন্দ কর্মের মধ্যে মন্দ রেখে দিয়েছেন। এই ভালো এবং মন্দের উভয়টার মাধ্যমে জীবন যাপন করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিপর্যয়, বিভিন্ন ফিতনা ফাসাদ আমাদের সামনে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনাকে স্বাভাবিক করে দিয়ে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, এই দুনিয়ার মানুষ, তোমরা এই দুনিয়া জীবনে যতদিন যাপন করবা এর মধ্য দিয়ে ভালো এবং মন্দ বাছাই করে ফিতনা বিপর্যয় থেকে নিজেকে হেফাজত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে ফিরে আসো। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়া জীবনের খাসিয়াত সম্পর্কে অবহিত করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। এই দুনিয়া জীবনে বিভিন্ন ফিতনা ফাসাদ আসবে, বিভিন্ন বিপর্যয় আসবে, বিভিন্ন বালা মুসিবত আসবে। এই সমস্ত বালা মুসিবত, এই সমস্ত বিপর্যয়, এই সমস্ত ফিতনার মধ্য দিয়ে নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এর হুকুম আহকাম বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যেই ফিতনার কথা বললেন, যেই বিপর্যয়ের কথা বললেন, আজকে আমরা এমন একটি সময় অতিবাহিত করছি যেখানে পদে পদে ফিতনা বিপর্যয়, যেখানে প্রত্যেকটি মুহূর্তে আমাদের উপরে বিভিন্ন বালা মুসিবত চেপে আসতেছে, অথচ আমরা এগুলো কোনো খেয়ালই রাখতে পারছি না। ফিতনা বিপর্যয় এটা কেন, কিভাবে হবে, এই সম্পর্কে কোরআন এবং হাদিসে নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন এবং তার প্রিয় হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে আমাদেরকে এই সমস্ত বিষয় সম্পর্কে আভাস দিয়ে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার হাদিসের মাধ্যমে জানায় দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে আমাদেরকে বর্তমান প্রেক্ষাপটকে, বর্তমান সময়ের অবস্থা কিরকম ভয়াবহ হবে সেই সম্পর্কে অবহিত করেছেন। আপনাদের সামনে একটি হাদিস উপস্থাপন করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেন চোখে আঙ্গুল দিয়ে বর্তমান সময়ের একজন মানুষ হয়ে যেন তিনি আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করছেন যে তোমাদের সামনে এমন একটি সময় আসবে যে সময়ে ফিতনা বিপর্যয় তোমাদেরকে ছেয়ে ফেলবে। এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ আল বুখারী 54 নম্বর অধ্যায় 7137 নম্বর হাদিসের মধ্যে নিয়ে এসেছেন। عن أسامة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال أشرف على أتم من أتماء المدينة ثم قال هل ترون ما أرى إني لأرى مواقع الفتن خلال كبيوتكم كمواقع القطر
হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অনেক অনেক উঁচু উঁচু টিলা পাহাড়, সেই সমস্ত কোন একটি পাহাড়ের উপরে তিনি আরোহণ করলেন। সুম্মা ক্বালা, তারপর তিনি বললেন, হাল তারাউনা মা আরা, আমি যা দেখছি তোমরা কি তা দেখতে পাচ্ছ? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তি শুনে তারা স্বভাবতই বলল, না না, আমরা তা দেখতে পাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নী লা আরা মাওয়াকি'ল ফিতানি খিলালা বুয়ুতিকুম কা মাওয়াকি'ল কদর, আমি দেখতে পাচ্ছি তোমাদের ঘরের ঘরগুলোতে বৃষ্টির ফোঁটার ন্যায় বিভিন্ন ফিতনা বিপর্যয় তোমাদের উপরে পড়তেছে। নাউযু বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্তমান অবস্থা, বর্তমান প্রেক্ষাপটকে সরাসরি উল্লেখ করে যেন তিনি বলছেন, আমাদের মাঝখানে এত ফিতনা, এত বিপর্যয়, এত ব্যাপকতা লাভ করেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান অবস্থা অনুযায়ী যেন তিনি আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করছেন। এই সমস্ত ফিতনা বিপর্যয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়ে তিনি মহাগ্রন্থ আল কুরআনের মাধ্যমে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন এই সমস্ত ফিতনা থেকে দূরে থাকবার। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কুরআন 9 নাম্বার পারার 18 নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার সূরা আনফাল এর 25 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা করছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়াল্লাহু শাদীদুল ইকাব। তোমরা ভয় করো ওই সমস্ত ফিতনা বিপর্যয় থেকে, যে সমস্ত ফিতনা বিপর্যয় শুধুমাত্র তোমাদের মধ্য থেকে যারা জালেম রয়েছে তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা সর্বসাধারণের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। ওয়াল্লাহু শাদীদুল ইকাব। আর তোমরা এই কথাও জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন শাস্তিদানে অত্যন্ত কঠোর। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তার অত্র আয়াতের মাধ্যমে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, এই দুনিয়া জীবনে বিভিন্ন ফিতনা বিপর্যয়, বিভিন্ন বালা মুসিবত কেন আসে, কিভাবে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইগুলো নিজের হাতের কামাই অর্জন এই সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে মহাগ্রন্থ আল কুরআনের মাধ্যমেও জানিয়ে দিয়েছেন। এই যে দুনিয়াতে এত মারামারি, এত কাটাকাটি, এত বিপর্যয়, এত ফিতনা, এই সমস্ত ফিতনা কেন কিভাবে হয় এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অবহিত করেছেন। শুধুমাত্র আমাদেরকে এতটুকু সতর্ক সাবধান হইতে হবে যে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি কেউ জীবন পরিচালনা করে তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এর রহমতের দ্বারা সে শিক্ষিত হবে। ও দুনিয়ার মুসলমান, বর্তমান সময়ের ফিতনা বিপর্যয় এত ভয়াবহ অবস্থা ধারণ করেছে যে একজন মানুষ স্বাভাবিক জীবন যাপন করবে, একজন মানুষ স্বাভাবিক অবস্থায় জীবন পরিচালনা করবে, এই রকম সুযোগ আর আমাদের সামনে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানান দিচ্ছেন, মানুষ এত বেপরোয়া হয়ে যাবে, মানুষ এত উশৃঙ্খল বিশৃঙ্খল হয়ে যাবে, মানুষ স্বাভাবিক জীবন যাপনকে বাদ দিয়ে বিশৃঙ্খলাপূর্ণ জীবন যাপনকেই তারা পছন্দ করে নিবে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই বর্তমান অবস্থা, বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে সহিহ আল বুখারীর মধ্যে একটি হাদিস বর্ণনা করছেন, 92 নম্বর অধ্যায় 7161 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করে বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাকারাবুজ জামান ওয়া ইয়ানকুসুল আমাল ওয়া ইউলকা শুহু ওয়া তাকথারুল ফিতান ওয়া ইয়াযহারুল ফিতানু ওয়া ইয়াকথুরুল হারাজ। ক্বালু ইয়া রাসূলাল্লাহ আইয়ুমা হুয়া? ক্বালা আল কতল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাকারাবুজ জামান, সময় অতি নিকটবর্তী হয়ে গেছে। ওয়া ইয়ানকুসুল আমাল, মানুষের মধ্য থেকে আমল আস্তে আস্তে উঠে যাচ্ছে। ওয়া ইউলকা শুহু, কৃপণতা ছড়িয়ে পড়েছে। ওয়া তাযহারুল ফিতান, বিপর্যয় আস্তে আস্তে আত্মপ্রকাশ লাভ করতেছে। ওয়া ইয়াকথুরুল হারাজ, আর হারাজ বৃদ্ধি পাচ্ছে। ক্বালু ইয়া রাসূলাল্লাহ, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বললেন ইয়াতাকারাবুজ জামান, কিয়ামত অতি নিকটবর্তী হয়ে যাচ্ছে, এটা তো বুঝতে পারলাম। ওয়া ইয়ানকুসুল আমাল, আমল কমে যাবে, এটাও তো বুঝতে পারলাম। ওয়া ইউলকা শুহু, কৃপণতা ছড়িয়ে পড়বে, বৃদ্ধি পাবে, এটাও তো বুঝতে পারলাম। ওয়া ইয়াকথুরুল ফিতান, ফিতনা বিপর্যয়ের বহিঃপ্রকাশ হবে, এটাও তো বুঝতে পারলাম। ওয়া ইয়াকথুরুল হারাজ, আর আপনি যে হারাজের কথা বললেন, এই হারাজটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশ্নের উত্তরে বললেন, আল কাতলুল কাতল, সেটা হচ্ছে হত্যা আর হত্যা। সম্মানিত উপস্থিতি, বর্তমান আমরা এমন একটি সময় অতিবাহিত করছি যেখানে একজন মানুষ স্বাভাবিক জীবন যাপন করবে, এটা নিশ্চয়তা দিবার মতো তৌফিক ওই ব্যক্তির নাই। একজন মানুষ স্বাভাবিক অবস্থায় ঘর থেকে বের হয়ে আবার স্বাভাবিক জীবন নিয়ে ঘরে ফিরে যাবে, এরকম নিশ্চয় দেওয়ার পরিবেশ এখন আর নাই। একজন মানুষ স্বাভাবিক অবস্থায় বাড়ি থেকে সুস্থ অবস্থায় বের হয়, কিন্তু লাশ হয়ে বাড়িতে ফিরতে হয়। একজন মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে গিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করে, কিন্তু দিন শেষে তাকে নিঃস্ব হয়ে বাড়িতে ফিরতে হয়। একজন মা বোন তার সম্ভ্রম, তার ইজ্জত, তার সতীত্ব নিয়ে ঘর থেকে বের হয়, কিন্তু সবকিছু হারা অবস্থায় তাকে ঘরে ফিরে যেতে হয়। এমন একটি স্বাভাবিক জীবন, এর সম্পূর্ণ পরিপন্থী সময়ের মধ্যে আমরা সময় কাল অতিবাহিত করছি, যেই সময়ের কোনো স্বাভাবিক হিসাব নিকাশ আমরা মিলাতে পারি না। স্বাভাবিক অবস্থায় আমরা সেগুলোকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি না। আজকে পেপার পত্রিকা অথবা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন মাধ্যমে, এখানে মানুষ পড়ে আছে, ওইখানে মানুষ মরে আছে, এই কারণে মেরে ফেলেছে, ওই কারণে মেরে ফেলেছে। এখানে মানুষ গলিত অবস্থায় দেহ আবৃত করে স্বাভাবিক অবস্থায় পড়ে আছে, অথচ মানুষটি মৃত থরথর নিথর অবস্থায় সেখানে পড়ে আছে। কেন ওই ব্যক্তিটি মরে গেল অথবা কেন তাকে মারা হলো, এরকম কোনো কিছুই ওই ব্যক্তি জানে না, ওই ব্যক্তি বলতেও পারে না।
আর এমন একটা অবস্থা আমরা বর্তমান অতিবাহিত করতেছি, একজন হত্যাকারী ব্যক্তি কেন আরেকজন মানুষকে মেরে ফেলতেছে, এই হত্যাকারী ব্যক্তিও বলতে পারে না কি কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থার ভয়াবহতা কতটুকু খারাপ হতে পারে এই সম্পর্কে তিনি হাদিস বর্ণনা করছেন। হাদিসটি সহিহ মুসলিম শরীফের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। সহিহ মুসলিম শরীফে 54 নম্বর অধ্যায় 7195 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান, আল্লাহর কসম করে বলছি যেই সত্তার হাতে আমার প্রাণ, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান, মানুষের কাছে মানুষের নিকটে এমন একটি সময় আসবে, লা ইয়াদরিল কাতিল ফি আইয়ি শাইইন কাতাল, একজন হত্যাকারী জানবে না কেন একজন মানুষকে মেরে ফেলছে, একজন কিলার একজন মানুষকে মেরে ফেলবে, কিন্তু কেন মেরে ফেলবে এই কথাটা ওই হত্যাকারী ব্যক্তি জানবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু তাই নয়, ওয়ালা ইয়াদরিল মাকতুল আলা আইয়ি শাইইন কুতিল, একজন নিহত ব্যক্তি একথা বলতে পারবে না কেন আমি মরে গেলাম, একজন মরে যাওয়া ব্যক্তি কথা বলতে পারে না আমাকে কেন মরতে হলো, কি জন্য তুমি আমাকে মেরে ফেলবা, আমি তো কারণ জানি না। কিলার হত্যাকারী স্বাভাবিক অবস্থায় এসে হেসে খেলে খেলে দা অথবা কুড়াল অথবা ধারালো অস্ত্র দ্বারা অথবা গুলি করে স্বাভাবিক অবস্থায় মেরে চলে যাচ্ছে। এই বর্তমান অবস্থায় আমরা কি এরকম কিছু দেখতে পাচ্ছি কি পাচ্ছি না? আমাদের বর্তমান এই বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম অহরহ ঘটনা ঘটছে কি ঘটছে না? একজন হত্যাকারী ব্যক্তি জানে না একজন ব্যক্তিকে কেন মেরে ফেলা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে এই কথাটাই তিনি বলছেন যে একজন নিহত ব্যক্তি জানবে না যে আমাকে কেন মেরে ফেলা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ভাষায় স্বাভাবিক অবস্থায় আমাদেরকে এই কথাগুলো যেন চোখে আঙ্গুল দিয়ে দিয়ে বলে দিচ্ছেন, অথচ এই কথা আজ থেকে 1450 বছর আগে তিনি বলেছেন। আর তার বাস্তবতা আমরা বর্তমান সমাজে দেখতে পাচ্ছি। এই বর্তমান সমাজের অবস্থা এত কঠোর, এত কঠিন হয়ে দাঁড়িয়েছে, স্বাভাবিক একজন মানুষ জীবন যাপন করবে এই নিশ্চয়তা সে দিতে পারে না। স্বাভাবিক অবস্থায় সে তার জীবন পরিচালনা করবে এই কথা নিশ্চয়তা সে দিতে পারে না। এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনের কামাই ফসল। আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কুরআনের মধ্যে এই কথা তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কুরআন 21 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 30 নম্বর সূরা আর-রুমের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আসমান এবং জমিন, স্থল এবং জলে যত বিপর্যয় তোমরা দেখতে পাও, যত বিপদ আপদ যত বালা মুসিবত আসে, সব কিছু হচ্ছে তোমাদের হাতের কামাই করা অর্জন। এই সব কিছু হচ্ছে তোমাদের হাতের কামাইয়ের ফসল। তোমাদেরকে যেভাবে জীবন পরিচালনা করবার জন্য বলা হয়, তোমরা সেই জীবনকে বাদ দিয়ে সেই জীবনকে উপেক্ষা করে তোমরা তোমাদের স্বেচ্ছাচারী জীবন যাপন করো, যার এই বিভিন্ন ফিতনা ফাসাদ, বিভিন্ন বালা মুসিবত, বিভিন্ন মহামারী আমি আল্লাহ তাআলা তো এই দুনিয়ার জীবনে দিয়ে দেই। আর এই স্বাভাবিক অবস্থা
এই স্বাভাবিক অবস্থায় আমরা যত স্বাভাবিক জীবন যাপন করছি, স্বাভাবিক অবস্থা যেন অস্বাভাবিক পর্যায়ে চলে যাচ্ছে দিন দিন। এই দুনিয়ার মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আজ থেকে 1450 বছর আগে এই বিষয় সম্পর্কে অবহিত করেছেন। হে মানুষ, তোমাদের সামনে এমন কঠিন সময় আসবে, যেই সময় একজন মানুষ তার ঈমানকে টিকিয়ে রাখবা তার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষায় আমাদেরকে এই কথা জানিয়ে দিয়েছেন। এই হাদিসটি সুনান তিরমিজি 31 নম্বর অধ্যায় 2195 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে অবহিত করেছেন, বারিদু বিল আ'মালি ফিতানান কাকিতি'ল লাইলিল মুদলিন ইউসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ويمسي الرجل يصبح كافرا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে তিনি বলছেন, অবশ্যই এই দুনিয়ার মানুষ তোমাদের সামনে এমন একটি সময়, এমন একটি প্রেক্ষাপট আসবে, যে সমস্ত মানুষ স্বাভাবিক অবস্থায় জীবন যাপন করতে গিয়ে সে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাবে। একজন মানুষ সে সকাল করবে মুমিন অবস্থায়, কিন্তু সন্ধ্যা হতে না হতে অর্থাৎ রাত্রি হতে না হতে নিদ্রায় যেতে না যেতে তার পূর্বে ওই ব্যক্তি কাফেরে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, ওয়ায়ুমসির রাজুলু মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। একজন ব্যক্তি মুমিন অবস্থায় নিদ্রায় যাবে, সকাল হতে না হতে আবার ওই ব্যক্তি কাফেরে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইয়াবিউ আহাদুহুম মিনহু বিআরাদিন মিনাদ দুনিয়া। একজন ব্যক্তি এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে গিয়ে সে তার দিন ধর্মকে এই দুনিয়া জীবনের উপরে বিক্রি করে দিবে, প্রাধান্য দিয়ে অন্যের কাছে বিকিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়া জীবনে তার স্বাভাবিক ইবাদত, তার স্বাভাবিক জিকির আজকার, স্বাভাবিক জীবন যাপনের মাধ্যমে উত্তম আমল, আমালুন সালিহ সম্পাদনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনকে অতিবাহিত করে চিরস্থায়ী জীবন, স্থায়ী বাসিন্দা তথা পরকালীন জীবনের বাসিন্দা হওয়ার জন্য তাগিদ প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক জীবন যাপন এর মাধ্যমে এই দুনিয়ার জীবন থেকে পাথেয় সংগ্রহ করে চিরস্থায়ী জীবন তথা আখিরাতের জীবনে পাড়ি জমানোর জন্য যে দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে সেই দিক নির্দেশনা অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে। বর্তমান সময়ের যে ফিতনা, বর্তমান সময়ের যে বিপর্যয়, বর্তমান সময়ের যে বালা মুসিবত আমাদের জীবনে এসে ধেয়ে দিয়ে আসছে, স্বাভাবিক জীবনকে ধারণ করবার যে সুযোগ আস্তে আস্তে আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে, এই জীবনের উপরে আমাদের অবশ্যই দায় দায়িত্ব এবং গুরুত্ব তাৎপর্য নিয়ে অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে ভাবতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে বিভিন্ন ফিতনা ফাসাদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন, ভালো এবং মন্দ দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন, এই কথা আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো এই ভালো এবং মন্দের পার্থক্য করে আমরা যেন আমাদের এই ব্যক্তি জীবনের আমলকে সাজাতে পারি, আমরা যেন আমাদের পরিবারকে, পরিবার আহালকে হেফাজত করতে পারি, আমরা যেন আমাদের এই সমাজ, এই রাষ্ট্রকে সঠিক দিক নির্দেশনার মাধ্যমে সঠিক রাস্তায় নিজেদেরকে পরিচালিত করবার মাধ্যমে ইহ এবং পরজীবনে সফলতা অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি,
আমার এই সংক্ষিপ্ত আলোচনায় যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমার কোনো কথায় যদি আপনারা ব্যথিত হয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি বিনীতভাবে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আর বিশেষ করে আমার এই আজকের আলোচনায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার এই কথাগুলোকে দ্বীনের খিদমত হিসেবে কবুল করে নিয়ে আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন একজন সহিহ সমজদার, একজন বুঝদার বান্দা হিসেবে কবুল করেন। এই যে কথাগুলো বলেছে এগুলো যেন আমি ব্যক্তিগত জীবনে আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করুন। সাথে সাথে আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। এই দাবি, এই দাওয়া জানিয়ে আমার আজকের এই আলোচনা শেষ করছি। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া ইয়াকুম ওয়াল হাকিম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।